দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, হাতের 5টা আঙুল সমান হয় না। 1% লোক খারাপ কাজ করলে তার দায় দল নেবে না, সরকারও নেবে না। মুখ্যমন্ত্রী হিসেবে 1 টাকাও মাইনে নিই না, সার্কিট হাউসেও ভাড়া দিয়ে থাকি। কোচবিহারের সভা থেকে এভাবে বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইন আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারে গিয়ে দুর্নীতি ইস্যুতে এভাবে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে হাতের 5টা আঙুল সমান হয় না। 1% লোক খারাপ কাজ করলে তার দায় দলও নেবে না, সরকারও নেবে না। একই সঙ্গে তিনি বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1 টাকাও মাইনে নেন না, সার্কিট হাউসও ভাড়া দিয়ে থাকে। কোচবিহারে আজ প্রশাসনিক সভায় গিয়েছিলেন, সেখানে সেই সভা মঞ্চ থেকে এভাবেই বিরোধীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে বারবার করে যখন শাসক দলকে বিদ্ধ করেছেন বিরোধী দলের নেতারা, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে এভাবেই তাদের জবাব দিলেন। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, বিরোধীদের দুর্নীতি ইস্যুতে আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন হাতের 5টা আঙুল সমান হয় না। 1% লোক খারাপ কাজ করলে তার দায় দলও নেবে না, সরকারও নেবে না। তৃণমূলের ওই 1% লোকই হচ্ছে তৃণমূলের নেতা। মমতা ব্যানার্জি ওই 1%-এর মধ্যেই পড়েন। এতদিন চোর বলতাম, আজকের এই পুরো ব্যাপারটা শোনার পর চিটিংবাজ বলতে ইচ্ছে করছে। চোররা হচ্ছে চুরি করে, চিটিংবাজ হচ্ছে সাধারণ মানুষকে মিথ্যে বলে ঠকায়। উনি যে বলছেন উনি 1 টাকাও নেন না, তাহলে সার্কিট হাউসে ভাড়াটা কোত্থেকে দেন? সার্কিট হাউসের ভাড়ার টাকাটা উনি কোত্থেকে মেটান? উনি বলেছেন, আগে বলেছেন ওনার ছবি আগে যারা কিনতো তারা এখন আর ছবি কেনে না, উনিও আঁকা বন্ধ করে দিচ্ছেন, কারণ ক্রেতার অভাবে ওনার দোকান বন্ধ হয়ে গেছে। উনি বলেন ওনার গানের রয়্যালটি। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো দেখি, রয়্যালটি তখন হতো যখন ক্যাসেট বিক্রি হতো, যখন রাইটস বিক্রি হতো। এখন তো সেসব দিন চলে গেছে, এখন রয়্যালটি কিসের হয়? আচ্ছা, ওনার লেখার রয়্যালটি আপনি আমাকে বলে দেবেন তো একটু? বইমেলা তো চলছে, কলকাতা শহরের কোন বইমেলায় ওনার বই বিক্রি হচ্ছে আর কত মানুষ কিনছে? উনি শুধু চোর না, চিটিংবাজ। কালীঘাট এরিয়াটা তো আর কালীঘাটে, ওটা তো আর ওই হরিশ চ্যাটার্জি উঠে যাবে। ওটা কার্তিক ব্যানার্জি, তারপর আর কি বাবন ব্যানার্জি, কোন রকমে মা কালী নিজে ওপারে আছেন বলে টিকে আছে। সুযোগ পেলে ওরা মায়ের মন্দিরটাও বিক্রি করে দেবে। কি বলছেন যে উনি কিছুই নেন না, কিছুই করেন না? উনি কোটি কোটি টাকা দামে ছবি আঁকেন, ওনার মাইনে নিয়ে কি লাভ? যে টাকার ছবি এঁকেছেন, কত টাকার ছবি এঁকেছেন, সেই ছবিগুলো আরেকবার মানুষের সামনে আনতে বলুন না। উনি শুধু চোর না, এখন আমি বলবো চোরের সাথে চিটিংবাজ। উনি কদিন আগে বলেছেন জিভ খসে পড়বে, হচ্ছেটা কি? তার আগে কদিন আগে বললেন মুসলিমরা তোমাদের আল্লাহও ক্ষমা করবে না আর আমিও ক্ষমা করব না। কসম খাও, পুরো মাথাটা গেছে আমার যেটা মনে হচ্ছে। ওনার মানসিক স্থিতি স্থির নেই। ধন্যবাদ সজলদা। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলের মধ্যে 1% লোক যদি খারাপ কাজ করে তার দায় দল নেবে না, সরকারও নেবে না। তোর মুখ্যমন্ত্রী আমি তো দেখছি বেশ ধৈর্যশীল হয়েছেন বলে যেন মনে হচ্ছে। ভাইপোকে চোর বলেছিল বলে গাড়ি থেকে নেমে তাড়া করেছিল পুলিশের ফোর্স নিয়ে, একা একা হলে নাম্বার সাহস পেত না। ভাইপো তাড়া করেছিল আর মুখ্যমন্ত্রী বলেছেন জিভ খসে পড়বে। অন্তত তাড়া করেননি, তাড়া করার মতন যোগ্যতা থাকলে তবু একটা মানে বুঝতাম। মুখ্যমন্ত্রী এমন এমন কথা বলেন না যার সব উত্তর দেওয়া যায় না। 100 ভাগের 1 ভাগ দুর্নীতি থাকলেও আমি কোনদিন ক্ষমা করি না, আমার দল কোনদিন তার দায় নেয় না। 100 ভাগের 1 ভাগ অপরাধ যারা করেনি তাদের দায় উনি নিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, ওই অত কোটি কোটি টাকা, ওইটা কি 100 ভাগের 1 ভাগের চেয়েও কম? অপার সংসার,
অত কোটি কোটি টাকা 100 ভাগের 1 ভাগের চাইতে কম। এই যে সমস্ত বেআইনি চাকরি, দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এত কোটি কোটি টাকা, সোনা পাচার, ওর বাড়ির ঠিকানা, মুখ্যমন্ত্রী বাড়ির ঠিকানায় সোনা পাচারের ঠিকানা। তো না বোঝার কি আছে? তারপরেও যদি মুখ্যমন্ত্রী এরকম ভাবে কথা বলেন, তাহলে লোকে আমাদের উত্তর দিলে আমাদের আহাম্মক করবে। মুখ্যমন্ত্রী কথা বলবে না, মুখ্যমন্ত্রী বলবে আপনি সাধু, আপনি দারুণ ভালো। আচ্ছা, মুখ্যমন্ত্রীর দলের কেউ 100 ভাগের 1 ভাগ দুর্নীতি করলেও ছাড়া দেন না, পরিবারের ছাড়া দেন তো? 35টা প্লট, ওটা কি 1% কম? কোনো দুর্নীতি নেই। একেবারে দুর্নীতিতে ডুবে আছেন যারা, তারা 1% বাইরে নেন না। মানে চলে কি করে? আপনার কোনো ছবি আঁকছেন না, আপনার কোনো ছবি বিক্রি হচ্ছে না। ওনার ছবি বিক্রি আসলে যে বড় তোলাবাজি এবং তোলাবাজির সূত্র সবাই বুঝে গেছে। মুখ্যমন্ত্রীর কথা কোনো মানে হয় না, তার উত্তর দেওয়াটা আমার মনে হয় অনর্থক। ধন্যবাদ সুজন।